2025 সালের প্রথম সূর্যগ্রহণ 29শে মার্চ 2025 শনিবার। আজকে আমরা এই আংশিক গ্রাস সূর্যগ্রহণের সারা বিশ্বের গ্রহণের সময়সূচি, গ্রহণে কী কী করা যাবে না, কী কী করবেন সেই বিষয়ে আলোচনা করব। 2025 খ্রিস্টাব্দের প্রথম সূর্যগ্রহণ হতে যাচ্ছে 29শে মার্চ 2025 শনিবার। তবে ভারত বাংলাদেশ অদৃশ্য থাকবে এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ। মধ্যপ্রাচ্যের দেশসমূহ এবং এশিয়া মহাদেশে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ। তাহলে কোথায় দৃশ্যমান হবে এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ? দৃশ্যমান হবে উত্তর পূর্ব আমেরিকা, কানাডা, গ্রিনল্যান্ড, ইউরোপ মহাদেশে, উত্তর পশ্চিম আফ্রিকায়, উত্তর পশ্চিম রাশিয়া, দক্ষিণ আমেরিকার উত্তরাংশে, আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ। এই আংশিক গ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান 0.937। এই গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 53 মিনিট, মাত্র 3 ঘন্টা 53 মিনিট। এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ দেখতে পারেন সারা বিশ্বের প্রায় 82 কোটি মানুষ। অর্থাৎ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানের জনসংখ্যা প্রায় 82 কোটি, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 10% মাত্র। সারা বিশ্বে গ্রহণের সময়সূচি চলুন আমরা জেনে নিই। 29শে মার্চ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানের সময়সূচি আমরা প্রথমে প্রদান করছি। আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, বোস্টন, পিটসবার্গে দৃশ্যমান হবে এবং আমেরিকার এই নিউ ইয়র্কের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে ভোর 4:51 ঘটিকা এবং সমাপ্তি 29 মার্চ সকাল 8:44 ঘটিকায়। কানাডার মন্ট্রিয়াল, টরন্টো, অটোয়া, অন্টারিওতে দৃশ্যমান হবে এবং শুরু হবে ভোর 4:51 ঘটিকায় এবং সমাপ্তি সকাল 8:44 ঘটিকায়। লন্ডন পর্তুগালে দৃশ্যমান হবে এবং গ্রহণ শুরু লন্ডন পর্তুগালের সময় অনুযায়ী সকাল 8:51 ঘটিকায় এবং সমাপ্তি দুপুর 12:44 ঘটিকায়। ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ডে দৃশ্যমান হবে এবং গ্রহণ শুরু হবে সকাল 9:51 ঘটিকায় এবং সমাপ্তি দুপুর 1:44 ঘটিকায়। রাশিয়া, উত্তর পশ্চিম রাশিয়াতে দৃশ্যমান হবে এবং গ্রহণ শুরু সকাল 11:51 ঘটিকায় এবং সমাপ্তি দুপুর 3:44 ঘটিকায়। তবে ভারতে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ। ভারতের সময় অনুযায়ী গ্রহণ শুরু দুপুর 2:21 ঘটিকায় এবং সমাপ্তি সন্ধ্যা 6:14 ঘটিকায়। বাংলাদেশে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ। গ্রহণ শুরু বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর 2:51 ঘটিকায় এবং সমাপ্তি সন্ধ্যা 6:44 ঘটিকায়। নেপালে অদৃশ্য, গ্রহণ শুরু দুপুর 2:36 এবং সমাপ্তি সন্ধ্যা 6:29 ঘটিকায়। মালয়েশিয়া, সিঙ্গাপুরে অদৃশ্য, গ্রহণ শুরু বিকেল 4:51 এবং সমাপ্তি রাত্রি 8:44 ঘটিকায়। অস্ট্রেলিয়াতে অদৃশ্য, গ্রহণ শুরু সন্ধ্যা 7:51 এবং সমাপ্তি রাত্রি 11:44 ঘটিকায়। জাপান, দক্ষিণ কোরিয়াতে অদৃশ্য, গ্রহণ শুরু বিকেল 5:51 ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি 9:44 ঘটিকায়। চীনে অদৃশ্য, গ্রহণ শুরু বিকেল 4:51, সমাপ্তি রাত্রি 8:44 ঘটিকায়। দুবাই, আরব আমিরাত, ওমানে অদৃশ্য এবং গ্রহণ শুরু দুপুর 12:51 এবং সমাপ্তি বিকেল 4:44 ঘটিকায়। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবে অদৃশ্য, গ্রহণ শুরু দুপুর 11:51 ঘটিকায় এবং সমাপ্তি দুপুর 3:44 ঘটিকায়। সাউথ আফ্রিকাতে অদৃশ্য, গ্রহণ শুরু সকাল 10:51 ঘটিকা এবং সমাপ্তি দুপুর 2:44 ঘটিকায়। আমেরিকার ডালাস, টেক্সাস, টেনেসিতে অদৃশ্য থাকবে, গ্রহণ শুরু ভোর 3:51 ঘটিকা এবং সমাপ্তি সকাল 7:44 ঘটিকায়। ক্যালিফোর্নিয়াতে অদৃশ্য থাকবে এবং গ্রহণ শুরু রাত্রি 1:51 ঘটিকা এবং সমাপ্তি 29 মার্চ ভোর 5:44 ঘটিকায়। কানাডার ম্যানিটোবার সময় অনুযায়ী ভোর 3:51 থেকে সকাল 7:44 ঘটিকা পর্যন্ত। সাসকিয়াচুয়ান, আলবার্টাতে অদৃশ্য এবং গ্রহণ শুরু 2:51 থেকে ভোর 6:44 ঘটিকা পর্যন্ত। ব্রিটিশ কলাম্বিয়াতে অদৃশ্য এবং রাত্রি 1:51 ঘটিকা থেকে 29 মার্চ ভোর 5:44 ঘটিকা পর্যন্ত। মেক্সিকোতে অদৃশ্য, গ্রহণ শুরু 2:51 এবং সমাপ্তি সকাল 6:44 ঘটিকা পর্যন্ত। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলিতে অদৃশ্য, গ্রহণ শুরু ভোর 5:51 থেকে সকাল 9:44। পেরু, কলম্বিয়াতে অদৃশ্য, গ্রহণ শুরু ভোর 3:51 থেকে সকাল 7:44। পরবর্তী সূর্যগ্রহণ হবে 2025 সালের 21শে সেপ্টেম্বর। তো গ্রহণের সময় কী কী করা যাবে না? গ্রহণের সময় খাবার গ্রহণ করা, রান্না করা, তেল মালিশ করা, পানীয় জল গ্রহণ করা এবং চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো বা এই সকল ক্রিয়াকলাপে জড়িত থাকা যাবে না। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া, সূর্যের দিকে তাকানো বর্জনীয় এবং বস্ত্র সেলাই করা এবং সবজি মেকিং করা, খারাপ কোনো বিষয় চিন্তা করার প্রভৃতি বর্জনীয়। তো গ্রহণের সময় কী কী করবেন? গ্রহণের সময় বেশি বেশি হরিনাম জপ, কীর্তন, শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র আলোচনা করতে পারেন, কৃষ্ণকথা আলোচনা করতে পারেন, মোবাইলে কৃষ্ণকথা শ্রবণ অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা জপমালা জপ করতে অনিচ্ছুক হলে বা সমস্যা হলে, যেহেতু হাতের আঙুল সোজা রাখতে হয়, সেক্ষেত্রে আপনারা মুখে মুখে হরিনাম জপ কীর্তন করতে পারেন। কৃষ্ণকথা শ্রবণ করবেন, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পরে বা গ্রহণের শেষের দিকে স্নান করবেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে চাইলে আপনারা দান করতে পারেন। যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সে সকল স্থানে অবশ্যই রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে মুছে রান্না করতে হবে। সে সকল স্থানে চাল, কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য অথবা শুকনো খাবার, তুলসীপত্র রেখে দিতে পারেন। তো গ্রহণের সময় কি ভগবানের সেবা পূজা করা যাবে? গ্রহণকালে অবশ্যই ভগবানের সেবা পূজা, আরতির সময় পড়লে অবশ্যই ভগবানের সেবা পূজা আদি করতে পারবেন। মন্দিরে ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলে। তো গ্রহণের সময় অনেকে বলে যে ভগবানের বিগ্রহ ঢেকে রাখতে হয়, এটি ভুল কথা। পদ্ম পুরাণের উত্তরখণ্ডে শ্রী সদাশিব পার্বতী দেবীকে বলেছেন, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকালে যথাশক্তি বিশেষ রূপে বিষ্ণু পূজা করিবে। অর্থাৎ কৃষ্ণ ভক্তগণ বা নিত্য কৃষ্ণ সেবা ব্রতীগণ গ্রহণকালেও ভগবানের সেবা পূজা আদি, নিত্য সেবা পূজা আদি করতে পারেন।
এই গ্রহণ উত্তর পূর্ব আমেরিকা, কানাডা, ইউরোপ সহ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে। কিন্তু ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, এশিয়া, অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকা, দক্ষিণ আমেরিকা প্রভৃতি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য তাদের ক্ষেত্রে এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করে উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত রশ্মির প্রভাব যেন সন্তানের কোনো প্রকার সমস্যা না করে। এই গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাই কোনো প্রকার অপ্রীতিকর মন্তব্য করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন এবং বেশি বেশি হরিনাম জপ করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।